আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। দেখুন, গরুর মাংস রান্না করছি। প্রিয় দর্শক, আমরা তো গরুর মাংস অনেক রকমের খেয়ে থাকি। আজকে আমি গরুর মাংসটা নতুন একটা সিস্টেমে রান্না করছি, দেখতে থাকুন। আমি ব্লেন্ডার জারে 2 মুঠ লাউয়ের খোসা ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ সবকিছু সহ লাউয়ের খোসাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। মাংসের সাথে মাখিয়ে দিয়েছি। গরুর মাংসের সাথে মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, দেখুন, 2 মুঠ পরিমাণে লাউয়ের খোসা আছে, আদা, রসুন, পেঁয়াজ সব মশলাই আছে, জিরা আছে, ব্লেন্ডার করা সবকিছু। আমি এতে হলুদ, মরিচ, তারপরে গরম মশলাগুলো আস্ত দিয়েছি, এলাচ, দারচিনি, লং পরিমাণ মতো দিয়ে দিয়েছি। হাতে মাখিয়ে নিয়েছি লাউয়ের খোসাটা। তারপরে বসিয়ে রেখেছি প্রায় 45 মিনিট হয়। আমার এটা অল্প আছে, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। দেখুন মাখো মাখো হয়েছে কেমন ঝোলটা। এভাবে লাউয়ের খোসা দিয়ে ব্লেন্ডার করে অথবা পিষে কাঁচা খোসাটাই ব্লেন্ডার করে নেবেন, মাংসের সাথে মাখিয়ে দিবেন। এইভাবে মাংস রান্না করলে এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। স্বাস্থ্যের জন্য ভালো, একটু ভেজিটেবলস গেল মাংসের সাথে। আর এখানে দেখুন, আলু ব্যবহার করব। আলুটা আমি ভেজে নিয়েছি তেলে, আর মাংসের ঝোল থেকে একটু মাংসের ঝোল দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমার রান্না করা আছে। আমি এখন মাংসটা প্রায় রান্না করা আছে, মাংসটা আর একটু কষাবো ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। অনেক সুঘ্রাণ বের হয়েছে। প্রিয় দর্শক, এভাবে গরুর মাংস রেসিপি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, দুর্দান্ত টেস্ট হয় এটা। লাউয়ের খোসা তো আমরা অনেকে কুটে ভাজা করি, কিন্তু এভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে মাংসের সাথে খাবেন, অথবা মাছের সাথেও খাওয়া যায়। মাখো মাখো করে বড় মাছের সাথে ভাজা করে নিলে অনেক টেস্ট হয়। মাংসগুলো আমার অনেক সুস্বাদু হয়েছে। ভেজে নিয়েছি মশলা সহ ভালো করে, আর ভাজবো না, আমার তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি আলুগুলো ছেড়ে দিব। রান্না করা আলুটাই ছেড়ে দিচ্ছি, মাংসের ঝোল দিয়ে তেলে কষানো। নাড়াচাড়া করে নিব। এটা অনেক মজার একটা রেসিপি, খেয়ে দেখবেন করে। প্রিয় দর্শক, আমার এই মাংস রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। পুরনোদের জন্য রইল ভালোবাসা, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা তো সাধারণ মাংস সবসময় খেয়ে থাকি, কিন্তু এক্সেপশন রান্নাটা ভালো। আজকে আমি তো লাউয়ের খোসা দিয়েছি সুন্দর করে, আর এটা সুন্দর করে মাখো মাখো করে রান্না করে নিচ্ছি। আমি এখন এতে পানি অ্যাড করে দিব। একটু পানিটা গরম পানি দিচ্ছি।
এভাবে মাংস করলে কষ্টও কম হয়। আমি লাউয়ের খোসাটা মশলা সহ মাখিয়ে দিয়ে রান্নাঘরে রেখে চলে গিয়েছি, ঘরে ছিলাম। এর ভিতরে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এসে একটু নাড়াচাড়া করে দিয়েছি যেন তলায় না আটকে যায় এটা। অনেক মজা হয়েছে। দেখুন ঝোলটা কেমন মাখো মাখো থাকবে। নাড়াচাড়া করে দিবেন একটু। লাউয়ের খোসা আছে যেন এটা তলায় না আটকে যায়। অল্প একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলে আমি আলুগুলো সিদ্ধ করেছি আগে তেলে ভেজে। এটাতে এমনি মাংসের সুগ্রান হয়েছে আলুগুলো, আর এখন আবার একটু মাংসের সাথে মিশে আর একটু সেন্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখুন আপনি যদি আরো গাঢ় করতে চান আরো শুকাবেন, আর গাঢ় না করলে এখানে রেখে দিবেন। আবার ঝোল করতে চাইলে আর একটু ঝোল রাখবেন, গরম পানি আর একটু বেশি দিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু আজ আর শুকাবো না। আমার রেসিপিটা এমন করে এরকম গাঢ় গাঢ় মাখো রাখবো, আর এটা নামিয়ে নিলে আর একটু মাখো হয়ে যাবে। দেখুন কি চমৎকার হয়েছে গরুর মাংস রান্নাটা। শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। আমার রেসিপিটা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব এটা। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।